আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব বহু পুরনো একটা রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এই জন্য আমি কচু শাকগুলোকে সুন্দর করে বেছে কুটে ধুয়ে নিব। ধুয়ে কচুটাকে আমি চুলায় বসিয়ে দেব। চুলায় ভাপে বসিয়ে দিয়ে আমি কিছুটা লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এই পর্যায়ে কচুটা আমার যখন ভাপে সিদ্ধ হয়ে যাবে, তখন আমি কচুটাকে চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি একটা চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। ছেঁকে নেওয়া কচুটা এখন আমি সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ইলিশ মাছের মাথাটা রেখেছিলাম, সেই মাথাটা এখন আমি এখানে দিয়ে দেব। এর মধ্যে একে একে এখন আমি দিয়ে দিব মরিচ গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব। কচুটাকে এখন আমি সুন্দর করে নেড়েচেড়ে একটু মশলাটার সাথে মিশিয়ে নেব। এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না। কচু থেকে যে পানিটা উঠবে তা দিয়ে মাছের মাথাটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এভাবে কচুটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব আমরা। এই পর্যায়ে মাথাটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাথাটাকে আমি সুন্দর করে ভেঙে নেব। কচুটাকে আমি একেবারে লাগা লাগা করে ফেলবো। কোনো এক্সট্রা পানি রাখা যাবে না। পানিটা শুকিয়ে আসলে সামান্য একটু আমি এখানে চিনি দিয়ে দিব। এতে করে গলায় ধরবে না। আর একটা চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচগুলো একটু ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে আমি কিছুটা কালো জিরে অ্যাড করব। কালো জিরাটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি আগে থেকে রান্না করে রাখা কচু শাকটা এখানে দিয়ে বাগার দিয়ে নেব। এখন ফোড়নের সাথে সুন্দর করে আমি এখন কচু শাকটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। কচু শাকটা ভাজা ভাজা হয়ে তেল উঠে আসলে আমার কচু শাক রান্না শেষ। পুরোপুরি ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি শাকটাকে সুন্দর করে নামিয়ে নেব। এই তো কচু শাক রান্না আমার ডান। আল্লাহ হাফেজ।